সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকিং টুকের পক্ষ থেকে আমি সাদিয়া ইসলাম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে আসলাম কিভাবে খুব সহজে পাকা তালের গোলা বের করবেন এবং এটা সারা বছরের জন্য স্টোরেজ করতে পারবেন। এটা খুব সহজভাবে এবং অথেন্টিক উপায়ে আমি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের এটা অনেক উপকার আসবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এজন্য এখানে নিয়ে নিয়েছি একটা পাকা তাল, একটা বড় সাইজের পাকা তাল। তালটা একেবারে খুব বেশি ভেতরে যাবে না, একটু টিপ দিলে চাপ দিলে নরম অনুভূত হবে, এরকম একটা তাল নিয়ে নিয়েছি। তালের উপরের যে খোসাটা আছে এটা নাইফের সাহায্যে আলতো করে চাপ দিলে কিন্তু এটা উঠে আসবে। চারো সাইড থেকে এরকম আলতো করে একটু চাপ দিলে কিন্তু খোসাটা খুব ইজিলি উঠে আসবে। একটা একটা করে ছাড়াতে গেলে কিন্তু এটা অনেক কঠিন কাজ। একবারে পুরোটা উপরে এসেছে, যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার নাইফের সাহায্যে সাইড থেকে এরকম করে আলতো করে খোসার অংশটা টান দিয়ে দিয়ে ছাড়িয়ে নিব। এটা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। হাত দিয়ে জাস্ট এরকম করে টান দিলেই কিন্তু খুব ইজিলি খোসাটা ছেড়ে আসবে। এটা যেহেতু পাকা তাল, খোসাগুলো অনেক নরম হয়ে যায়, তাই সহজেই কিন্তু এটা ছাড়ানো সম্ভব। এরকম করে চাইলে কিন্তু হাতের আঙ্গুল দিয়ে আলতো করে চাপ দিয়েও নিতে পারবেন বা আপনার নাইফের সাহায্যেও এটা পরিষ্কার করে নিতে পারবেন। খুব সহজেই সবগুলো তালের খোসা ছাড়িয়ে নিলাম। এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত ইজিলি 2-1 মিনিটের মধ্যেই কিন্তু খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। এবার তালের পিছনের যে অংশটা আছে এটা আমি নাইফের সাহায্যে উঠিয়ে ফেলে দিব। চারু সাইড থেকে এরকম করে নাইফের মাথাটা এইভাবে ভরিয়ে দিলে এটা উঠে যাবে। তারপরে পরিষ্কার করে নেওয়ার পরে তালের বিচিটা আমি এরকম করে ভেঙে দেখাবো। দুটো সাইড এবং তালের পুরো সাইডটা পরিষ্কার করে নেওয়ার পরে হাত দিয়ে চাপ দিলেই কিন্তু তালটা ভাগ হয়ে যাবে। তালটা কিন্তু পাকা, এজন্য কিন্তু বেশি একটা চাপ লাগবে না। আলতো করে এরকম চাপ দিলে বিচিগুলো আলাদা হয়ে যাবে। এখানে তালটা যেহেতু বড় সাইজের, এখানে 3টা বিচি আছে। অনেক তাল আছে ছোট সাইজের হলে 2টাই বিচি থাকে। এবার আমি দেখাবো কিভাবে তালে থেকে গোলা বের করে নেবেন। একটা বিচি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়ে নিলাম। নেওয়ার পরে হাত দিয়ে একটু কেচিয়ে নিব। একটু খেয়াল রাখবেন যেন নখের ভিতরে এর আঁশ ঢুকে না যায়। একটু আলতো করে, যেহেতু পাকা তাল তাই খুব সহজে কিন্তু এটা হয়ে যাবে। আলতো করে এরকম চাপ দিয়ে দিয়ে কেচিয়ে নিয়ে অল্প অল্প করে পানি অ্যাড করে তালের গোলাটা বের করার জন্য এটা প্রসেসিংটা করে নিচ্ছি। হাত দিয়ে এরকম করে আস্তে আস্তে করে মাখতে থাকলে কিন্তু এটা আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে। যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। 2-3 মিনিটের মতো এরকম করে কষলা দিলেই কিন্তু খুব ভালো মতো এটা মাখা মাখা হয়ে যাবে। অল্প অল্প করে পানি অ্যাড করে এরকম মাখা মাখা করে নিচ্ছি। সবগুলো তালের বিচি এরকম করে তৈরি করে নিব। সবগুলো তালের বিচি তৈরি করে নেওয়ার ফলে এরকম করে নরম হয়ে গেছে মাখা মাখা। এবার আমি গোলাটা বের করা দেখাবো। একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে একটি স্ট্রেনারের উপরে তালের যে বিচিটা মেখে রেখেছিলাম এটা আমি এর উপরে দিয়ে আলতো করে এরকম করে ঘষা দিচ্ছি। এটা কিন্তু একেবারেই চাপ দেওয়ার দরকার নেই, জাস্ট একটু ঘষা দিলে স্ট্রেনারের থেকে খুব সহজেই তালের গোলাটা পড়তে থাকবে। এটা কিন্তু একেবারে ফ্রেশ তালের গোলা, এর মধ্যে একটা আঁশও আপনার আসবে না এবং তালের গোলাটা একবারে ফ্রেশভাবে বের হবে। তারপরে তালের গোলা বের করার ফলে বিচিগুলো এরকম হয়েছে। বিচিগুলো এটা বাদ দিয়ে দিলাম। দিয়ে আমি তালের গোলাটা দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। এই যে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে একেবারে পারফেক্ট ফ্রেশ তালের গোলা কীভাবে তৈরি করে ফেললাম। আমি কিন্তু কোনো রকমের মেশিন বা কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র হাতের সাহায্যে আমি তালের গোলাটা তৈরি করে দেখিয়ে দিলাম। খুব সহজে কিভাবে তালের গোলাটা এভাবে বের করবেন আমি এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাজ আরও বেশি সহজ হয়ে যাবে। এবার আমি শেয়ার করতে চলেছি কিভাবে তালের গোলাটা সারা বছরের জন্য স্টোরেজ করবেন। এরকম একটা শুকনো এয়ারটাইট বক্সের ভিতরে তালের গোলাটা ঢেলে দিলাম। দেওয়ার পরে কিন্তু আমি এটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে দিব। চাইলে কিন্তু ফ্রেশ তালের গোলাটা এখন ব্যবহার করতে পারবেন। ঢাকনাটা কাভার করে দিচ্ছি। দেওয়ার পরে ডিপ ফ্রিজে রেখে দিব। যখন প্রয়োজন হবে তার ঠিক আধা ঘন্টা আগে বের করে রেখে দিলে কিছুটা নর্মাল হলে তারপরে যতটুকু লাগে নিয়ে নিতে হবে।